আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আমি আছি দিসান আহমেদ। আজকে আমি আলোচনা করব কেডিপির বুক আপলোড ফুল প্রসেস সম্পর্কে, একদম এ টু জেড। আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কীভাবে বুকটা আপলোড করবেন এটা আমি আপনাদের দেখাবো। আমাদের এসএমজি গ্রাফিক্সের যে কেডিপি ফ্রি কোর্সটা চলছে, এটা হচ্ছে 17 নম্বর ভিডিও। এর আগে 16টা ভিডিও দেওয়া হয়েছে। আপনি যদি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওটা দেখা শুরু করুন। তার কারণ হলো, আপনি যদি বাকি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আপনি এই ভিডিওটার কিছুই আপনি বুঝবেন না। হ্যাঁ, সো আপনি ভিডিওগুলো দেখে দেন এটা শুরু করুন দেখা। কেডিপিতে বুক আপলোড দেওয়ার জন্য প্রথমেই আপনার দরকার হবে একটা নিশের উপর ডিপেন্ড করে আপনি একটা কাভার ডিজাইন করবেন। এটা হচ্ছে আমার কাভার। আমি হচ্ছে এই বইটা আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার কাভারের প্রথম পেজটা, এটা সেকেন্ড পেজটা এটা। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি অলরেডি জানেন কাভার কি, ম্যানুস্ক্রিপ্ট কি। সো এটা নিয়ে আমি এখন আর কথা না বলি, আমি এই বইটা আপলোড দিয়ে আপনাদের আজকে দেখাবো। এটা আমার কাভার, আমার ইন্টেরিয়র হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে 6x9 120 পেজের একটা নোটবুক জার্নাল। এটা হচ্ছে আমার কাভার, এটা ইন্টেরিয়র। হ্যাঁ, দেন হচ্ছে আমার একটা টাইটেল সাবটাইটেল লাগবে। এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার সাবটাইটেল, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। বুক আপলোড দেওয়ার জন্য আপনি এগুলো আগেই করে নেবেন, কারণ হচ্ছে আগে করে নিলে আপনার একটু খুব গোছালো হবে কাজটা। সো আমিও করে নিলাম। দেন হচ্ছে বুক আপলোড দিয়ে শুরু করার জন্য আপনাকে কেডিপি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি আমার কেডিপি অ্যাকাউন্টে আসলাম। আসার পর এখান থেকে হচ্ছে ক্রিয়েটে যাব। হ্যাঁ, ক্রিয়েটে যাওয়ার পর পেপার ব্যাকে ক্লিক করবো। হ্যাঁ, ক্রিয়েট পেপার ব্যাক। দেন হলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখবো। দেন হচ্ছে এখানে টাইটেলটা দিতে হবে, এখানে সাবটাইটেলটা দিতে হবে। দেন হচ্ছে যে এখানে আমার একটা অথর নাম লাগবে, এখানে হচ্ছে আমার একটা ডিসক্রিপশনটা আমার দিতে হবে। দেন হচ্ছে এখানে কিওয়ার্ড, এখানে ক্যাটাগরিটা দিতে হবে। দেন হচ্ছে এখানে কি অ্যাডাল্টদের জন্য নাকি না। সো আমরা দেখি। হ্যাঁ, আমি হচ্ছে এখান থেকে আমার টাইটেলটা আমি কপি করে নিলাম, টাইটেলটা দিয়ে দিলাম। দেন হচ্ছে সাবটাইটেলটা নিয়ে নিলাম, সাবটাইটেলটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার একটা অথর নাম লাগবে। হ্যাঁ, অথর অথর হচ্ছে আপনি আপনার নাম দিবেন একটু সুন্দর করে, একটা যাতে প্রফেশনাল হইতে থাকে। সো ওরকম একটা নাম দিবেন। সো আমি যদি একটু আমি একটা অথর নাম দিয়ে দিলাম। আমি আমার অথর নামটা দিয়ে দিলাম। এই যে কন্ট্রিবিউটরসে আসলে আপনি কিছুই দেওয়া দরকার নাই, ডেসক্রিপশনটা লাগবে। ডেসক্রিপশনটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নিয়ে আসি। ডেসক্রিপশনটা নিয়ে আসলাম, এখানে কপি করে দিলাম। দেন হচ্ছে একটু গুছাই দিই। ও সরি, এটা দুইবার কপি হয়ে গেছে। ডেসক্রিপশনটা দিয়ে দিলাম।
এটাকে একটু বোল্ড করে দিই। হ্যাঁ, ডেসক্রিপশনটা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আপনাকে এখান থেকে দিতে হবে যে এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে আপনি এটা কপিরাইট অন করেন কি না এটা এখানে যাচ্ছে। এখানে হচ্ছে কিওয়ার্ডগুলো দিতে হবে। হ্যাঁ, কিওয়ার্ডটা আমি নিয়ে আসি। হ্যাঁ, আমার কিওয়ার্ডগুলো দেওয়া হলো। এখন হচ্ছে যে দেখেন আমি এখানে দুইটা একদম শর্ট টেল কিওয়ার্ড দিলাম, আর বাকিগুলো একটু লং টেল কিওয়ার্ড দিলাম। এখন শর্ট টেল লং টেল কিওয়ার্ডগুলো কি, আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অলরেডি এই ওয়ার্ডগুলো সম্পর্কে আপনি পরিচিত। শর্ট টেলগুলো হচ্ছে যে একটু ছোট ছোট থাকে, 2 বা 3 ওয়ার্ডে শেষ হয়ে যায়। যেমন দেখেন এটা একদম ছোট, এটাও 3 ওয়ার্ডে শেষ, বাকিগুলো মোটামুটি একটু বড়। সো আপনিও বই আপলোড দেওয়ার সময় এগুলো মাথায় রাখবেন, 2টা শর্ট টেল কিওয়ার্ড দিবেন আর বাকি 5টা লং টেল কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা হচ্ছে যে আপনার যে বুকটা আপলোড দিচ্ছেন এটা কোন ক্যাটাগরির। এখানে দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আবার এগুলোর ভিতরে সাব ক্যাটাগরি আছে, এটার ভিতরে আবার আছে। সো আপনি এগুলো পাবেন কোথায়, যে আপনার যে ক্যাটাগরিটা, আপনার বুকটা কোন ক্যাটাগরিতে, এখান থেকে খুঁজে খুঁজে বাইর করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আপনি বুক গোল্ডের যে ক্যাটাগরি ফাইন্ডার যে অপশনটা আছে এটা দিয়ে আপনি ইজিলি আপনার বুকের ক্যাটাগরি বাইর করতে পারেন। লাইক হচ্ছে আমার বুকটা হচ্ছে যে একটা মুভি রিলেটেড, আমি দেখি মুভি দিয়ে কোনো ক্যাটাগরি পাই কিনা। দেখেন এখানে হচ্ছে যে ফিল্ম লেখে অনেক ক্যাটাগরি আসছে। সো আমি এখান থেকে একটা ভালো দেখে একটা আমি আমার ক্যাটাগরি চুজ করে নিব। লাইক হচ্ছে নন ফিকশন, আর্ট, ফিল্ম, ভিডিও, বা এটা নিতে পারি। আমি দেখি একটু ভালো পাই কিনা। আমি এটা নিব। হ্যাঁ, যেগুলি নন ফিকশন, পারফর্মিং আর্ট অ্যান্ড ফিল্ম। দেখেন এখানে পাবো এই যে ফিল্ম একটা দিলাম। এখানে 2টা ক্যাটাগরি দেওয়া যায়, আমি একটা নিলাম আরেকটা নিচ্ছি। আমি এটা নিব। হ্যাঁ, নন ফিকশন, পারফর্মিং আর্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, গাইড অ্যান্ড রিভিউস। হ্যাঁ, আমি এটা নিব। আমি 2টা ক্যাটাগরি দেওয়া হয়ে গেল। দেন হচ্ছে আমাকে সেকেন্ড স্টেপ আসতে হবে, আমাকে এখানে বলতে হবে লো কন্টেন্ট কিনা। সো আমি দিয়ে দিলাম আমারটা লো কন্টেন্ট বুক। এটা হচ্ছে যে এটাকে অ্যাডাল্ট কন্টেন্ট কিনা সেটা আপনাকে বলার জন্য বলছে যে না এটা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট না, আমি নো দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি একটু ট্রেডমার্কটা বা কপিরাইটটাকে চেক করে নিব ইউএসপি2 দিয়ে। আপনারা কিন্তু অলরেডি জানেন আপনাকে কীভাবে আপনি ট্রেডমার্ক অ্যান্ড কপিরাইট চেক করতে হয়। দেখেন আমার এখানে কোনো ট্রেডমার্ক অ্যান্ড কপিরাইটই পাই না। যদি পাইতো সে এখানে আমাকে বোল্ড করে দেখাই দিত যেটাতে পাওয়া গেছে। যেমন নিচে যাই পাইছে কিনা, দেখেন এগুলাতে পাইছে, ভেরিতে পাইছে, *9 পাইছে। এগুলো কোনো সমস্যাই না, কারণ জেনেরিক ওয়ার্ডে কোনো কপিরাইট হয় না। সো এগুলো কোনো সমস্যাই না, আপনি এগুলো টেনশন নেওয়ার কোনো দরকারই নাই। লাভারে পাইছে, এগুলো কোনো সমস্যাই নেই। এটা খুব এটা হচ্ছে খুব জেনেরিক ওয়ার্ড, জেনেরিক ওয়ার্ডে কপিরাইট হয় না। আমি 7 কন্টিনিউতে যাই। কেডিপিতে বুক আপলোড দেওয়ার জন্য আপনার 3টা প্রসেস ফলো করতে হয়। হ্যাঁ, সো আমি অলরেডি 2য় স্টেপটাতে আছি। আমি দিয়ে দিচ্ছি আমার বুকটা কত তারিখে এটা হচ্ছে আপলোড, এটা দিয়ে দিলাম।
দেন হচ্ছে আমার বুকের সাইজটা কত, হ্যাঁ আমারটা হচ্ছে 6/9, 6/9 রাখলাম। এরপর হচ্ছে এটা কি ব্লিড আর নন ব্লিড, আপনারা অলরেডি ব্লিড নন ব্লিড সম্বন্ধে জানেন, সো আমারটা নন ব্লিড, আমি এটা ম্যাট গ্লোসিয়ে রাখবো। এটা হচ্ছে যে কাভারটা কি গ্লোসি প্রিন্ট হবে না ম্যাট হবে, তো আমি একটা গ্লোসি দিব, কারণ আমি ডেসক্রিপশনে আমি এটা গ্লোসি দিচ্ছি, সো এখানে গ্লোসি দিব। গ্লোসি দিলাম। এখন হচ্ছে যে আপনাকে যে বলতেছে যে আপনার যে মেনু স্ক্রিপ্টটা আপলোড দেওয়ার জন্য, আমি আমার মেনু স্ক্রিপ্টটা আপলোড দিচ্ছি। দেন ডেস্কটপে আছে ইন্টেরিয়র, একটু লোড নিবে, দেখেন সেভ সাকসেসফুল। হ্যাঁ এখন হচ্ছে যে আমাকে এখানে কাভার দিতে বলতেছে, এখানে হচ্ছে লঞ্চ কাভার ক্রিয়েটর, তো আমার যেহেতু আছে অলরেডি, আমি নিচেরটাতে দিব আপলোড কাভার ইউর অলরেডি হ্যাভ, আমি এটাতে ক্লিক করব, আপলোড ইউর কভার ফাইল। হ্যাঁ আমি কভার ফাইলটা দিয়ে দিলাম আপলোড। সেভ সাকসেসফুল। হ্যাঁ এখন হচ্ছে আপনাকে লঞ্চ প্রিভিউ করতে হবে যে সব সাইজ টাইজ ঠিক আছে কিনা, দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, একটু অপেক্ষা করি, দেন হচ্ছে আপনাকে লঞ্চ প্রিভিউতে ক্লিক করতে হবে। ওরা একটু টাইম নেবে। দেখেন এটা লোড নেওয়া শেষ হয়েছে। এখন এটা হচ্ছে আপনার প্রিন্ট প্রিভিউ। হ্যাঁ এটা হচ্ছে আমার কাভারটা, এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, ভিতরটা হচ্ছে এরকম, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড ফোর্থ। আমি থাম্বনেল ভিউতে দেখাই, থাম্বনেল ভিউতে হচ্ছে এরকম দেখেন, এটা আমার পেজগুলো, এটা হচ্ছে আমার 120 নম্বর পেজ। সো এটা আমি অ্যাপ্রুভ করে দিব। আর আপনার যদি এখানে কোনো সমস্যা থাকে এখান থেকে দেখিয়ে দিবে ওরা যে আপনার কোনো সাইজে কোনো সমস্যা থাকলে কিনা থাকলে আর কি। দেন হচ্ছে এটার প্রিন্টিং কস্ট কেমন যাবে, $2.29 যাবে। সো এখানে ওরা দেখাই দিবে যে এটা কি আপনি, তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ এরপর যেটা হচ্ছে আপনি এখানে প্রাইস দিবেন, আপনি এটাকে কত ডলারে আপনি একটা বিক্রি করবেন। তো আপনি প্রাইসটা দেওয়ার আগে যে আপনার যে কম্পিটিটররা কী পরিমাণ প্রাইস দিচ্ছে ওইটা একটু দেখে নেবেন। তো আমি দিব হচ্ছে 6.699। হ্যাঁ তাহলে আমি দিব 6.99, মানে প্রায় $60 আমি এটা বিক্রি করবো। $60 বিক্রি করলে আমাকে হচ্ছে ওরা $1.90 দিবে। হ্যাঁ সো আমি এটা ইউকোতে একটু দামটা একটু বেশি রাখি অলওয়েজ, আমি 7.99 দিব। এটা এইগুলো থাক, এগুলো পরে চেঞ্জ করবো না। দেন হচ্ছে যে পাবলিশ ইউর পেপার ব্যাক, দেন হচ্ছে ওরা আপনাকে একটা পপ আপ দিয়ে দেখাই দিবে যে আপনার বইটা পাবলিশ হয়েছে। দেন হচ্ছে 72 ঘন্টার ভিতর আপনার বইটাকে অ্যামাজন লাইভ করে দিবে। এখন হচ্ছে এটা রিভিউতে থাকবে। সো এটাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।